নমস্কার বন্ধুরা, আজকে আমি নিম পাতা ভাজা বানাবো। এখানে আমি পুরো কচি কচি নিম পাতা নিয়ে নিয়েছি। এটাকে আমি ফ্রাই করব। আর ফ্রাই করে আমি সুন্দরভাবে একটা ডিব্বার ভিতরে ভরে রাখবো। যখন আমি আলু চচ্চড়ি করব, বেগুন ভাজা করব, তার মধ্যে এই নিম পাতাটা পাউডারটা দিয়ে আমি খাবো। তার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়েছি। এই নিম পাতাগুলো তাওয়ার ভিতরে ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এই ডান্ডিগুলো আমি ফেলে দেবো। নিম পাতাটা ভাজা হয়ে গেলে আমি কারি পাতাটাও ভেজে নেব। এই কারি পাতাটা আমি ভেজে ভালো করে এটাও পাউডার বানিয়ে নেব। এটা আমি সকালে আমি খাবো। এটা স্কিন খুব ভালো থাকে, আর পেটে যত রোগ আছে সব কমপ্লিট হয়ে যায়, আর চুলটাও ভালো হয়। এখানে বাটিতে আমি সর্ষের তেল নিয়েছি, একটা ব্রাশ নিয়েছি। এই ব্রাশটা দিয়ে এই নিম পাতা তেলের উপর এরকম করে করে দেবো। পাতাটা সুগন্ধ হবে আর সুন্দর লাগবে খেতে, খুব বেশি তিতো লাগবে না। এবার আমি পাতাগুলোকে পাল্টি করে দেবো। দেখুন পিছনের পিঠটা ভালো জ্বলে গেছে, এরকমই জ্বলবে। আবার আমি পিছনের পিঠে তেল মাখিয়ে দেবো। অবশ্যই আপনারা বাড়িতে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর গরম গরম ভাতের সঙ্গে এইভাবে ভেজে সুন্দর করে পাউডার করে যদি আপনারা খান, তাহলে পেটের সমস্যা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পাতাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে জায়গা করেছি। এই পাতাটা আমি এখন নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো। তারপরে পাতাটাকে আমি পাউডার করা দেখাবো। এবার আমি কারি পাতাটা ভেজে নেব, ঠিক সেম ওরকম করেই ভাজবো। কারি পাতাটা পাল্টি করে দেবো, দিয়ে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো, মেখে নেব। খুব সুন্দর লাগে। যদি আপনাদের বাড়িতে সবজি না হয়, তাহলে আপনারা কারি পাতা আর রসুন ভালো করে বেটে, এইভাবে ভেজে ভালো করে বেটে সুন্দর করে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে রুটি ভাত। তেল মাখা সামনেরটা আমি পাল্টি করে দেবো। দেখুন ব্রাউন হয়ে আসছে। এই পাশটা আমি আবার তেল মেখে নেব। খুব তেল না, হালকা হালকা। কারি পাতাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে দেবো। এখানে জায়গা করেছি, এখানে ঢেলে দেবো পাতাটা। নিম পাতা ভাজা আর কারি পাতা ভাজা আমার হয়ে গেছে। এগুলোকে এবার আমি পাউডার বানাবো। এবার আমি এই পাতাটাকে ছাড়িয়ে নেব, কারি পাতাটাকে ঠিক এইভাবে। দেখুন তাড়াতাড়ি সুন্দর হয়ে আসছে এটা। ঠিক একইভাবে নিম পাতাটাও আমি ওইভাবে ছাড়িয়ে নেব। হাতের সাহায্যে কারি পাতাটা আমি এইভাবে গুঁড়ো করে নেব। সুন্দর পাউডার হয়ে গেল। এবার নিম পাতাটাও একইভাবেই পাউডার করে নেব। কি সুন্দর লাগছে না দেখতে। দুটো পাতায় আমি পাউডার করে নিয়েছি। এখানে একটা কাছের বয়ামে আমি সর্ষের তেল নিয়েছি 250 গ্রাম। ঢাকনাটা খুলে নেব। এর ভিতরেই প্রথমে আমি কারি পাতাটা দিয়ে দেব, তারপরে আমি নিম পাতাটা দিয়ে দেব। এইভাবে আপনারা তেল বানাবেন, নিম পাতার কারি পাতার তেল। আপনারা চাইলে চুলেও লাগাতে পারেন। এটাকে ভালো করে রোদ্দুরে দেবেন 4-5 দিন। ঢাকনাটা খুলবেন না, ভালোভাবে রোদ্দুর দেবেন। আর এইভাবে আপনারা চাইলে এটা ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে, আর আলু ভাজার সঙ্গে, বেগুন ভাজার সঙ্গে এই তেলটা আপনারা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর উপকারী তেল এটা। আর চাইলে আপনারা চুলেও লাগাতে পারেন, খুব উপকারী তেল।
যদি গায়ে কোনো চুলকানি মানে কোনো ফোড়াফুন্সি হয় তাহলে আপনারা এই তেলটা এইভাবে বানিয়ে লাগাতে পারেন। ঢাকন আটকে দেবো, দিয়ে আমি রোদ্রে 5 দিনের জন্য রোদ্রে দিয়ে দেবো। অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে এই তেলটা বানাবেন, অবশ্যই খুব 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 উপকারী তেল এটা। লিভার খুব সুন্দর থাকবে আর স্কিনও খুব সুন্দর থাকবে। অবশ্যই অবশ্যই বানিয়ে আপনারা অল্প অল্প একদম একদম সামান্য খাবেন, কোনো অসুবিধা হবে না। যে তেল খেলে অনেকে বলবে তেল খেলে চর্বি হয়ে যাবে, না, এটা কোনো অসুবিধা করবে না। এরকম একদম সামান্য পরিমাণে নিয়ে আপনারা খাবেন।